হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, তোমাদের অতদিন জানানো হয়নি যে আমার বিয়ে, তো যাই হোক তোমাদেরকে আজকে জানিয়ে দিলাম। আর ডেটটা তোমাদেরকে আমি কয়েকদিন পরেই জানাবো। তো তার জন্য দেখো বিয়ের শপিং করতে এসেছি, আর আমি কি কি শপিং করেছি তোমাদের কাছে সব কিছু শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু শপিং করতে গিয়েছিলাম আগরতলাতে, ত্রিপুরা আগরতলাতে শপিং করতে গিয়েছিলাম। আর এখানে কিন্তু এখন রিজেকশন শুরু হয়ে গেছে, প্রচুর ভিড় ছিল আর প্রচণ্ড রৌদ্রও ছিল। এই সব কিছুর মধ্যেও শপিংটা তো করতেই হবে, তাই না? আর এতটা ভিড় ছিল, তোমাদেরকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। দেখো আমি কিন্তু ডাইরেক্ট চলে এসেছি প্রথমে একটা ট্রলি নেওয়ার জন্য। তো কী কালার বা কীরকম ট্রলিটা নেব তোমাদের কাছে আমি সব কিছুই শেয়ার করব। আর দেখো কতটা ভিড়, সেখানে প্রচণ্ড রৌদ্রও ছিল। তারপর দেখো ট্রলিটা কিন্তু কিনে তারপর চলে এসেছি বিয়ের শাড়ি কেনার জন্য। তো শাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ভিডিওটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। বিয়ের শাড়ি কেনা হয়ে গেছে, বাকি টুকটাক অনেক শাড়ি কিনেছি। দেখো এখান থেকে প্রায় অনেকটি শাড়ি নিয়েছিলাম। এই রেড কালারের ট্রলিটা নিয়েছে, আর মা দেখো এখানে বসেই কেনাকাটি করছে। আর আমি একদম হকার্সের মধ্যে ঢুকে গিয়েছিলাম শপিং, এটা একদম শপিং মলের মতোই। প্রচণ্ড ভিড় ছিল সেখানে, প্রচণ্ড। তো মা এখানে কেনাকাটি করছে, আমি একটু বসলাম। আর দেখো এখানে লেহেঙ্গাটা এত সুন্দর লেগেছিল, তাই আমি দেরি না করে ডাইরেক্ট আমি ভিডিও করে নিলাম। তো তারপর দেখো আমি আমার শাড়ি কেনাও কমপ্লিট, ট্রলি কেনাও কমপ্লিট। এবার আমি বরের পাঞ্জাবিটা কিনবো, বিয়ের পাঞ্জাবিটা কিনবো। তো দেখো এই পাঞ্জাবিটাই আমি নিয়েছি। তোমাদের কাছে পাঞ্জাবিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, পাঞ্জাবিটা দেখে নিও। তারপর দেখো শপিং করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তাই ঝটপট টিফিন করে নিয়েছিলাম। আমি যেখান থেকে বিয়ের জিনিস কিনেছি এখানে কিন্তু কোনো রিজেকশন না, এটা হকার্স, তাই এখানে কোনো রিজেকশন হয় না। তো এটা হচ্ছে রিজেকশন। এখান থেকে মা অনেক কিছুই নিয়েছিল, বালিশের কভার নিয়েছিল, তারপর নিয়েছিল এই দরজা জানালার পর্দা, এগুলো নিয়েছিল। তারপর এগুলো নিয়ে দেখো চলে এসেছি এই পাটি কেনার জন্য। পাটি কিনে তারপর পিঁড়ি দেখতে চলে এসেছে। আর সত্যি জিনিসপত্র এত দাম যে মানে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না, এত কিছু এত দাম। তো দেখো এই পিঁড়িটা নিয়েছি আমরা। এত রৌদ্রের মধ্যে হেঁটে প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটু বসলাম। আর মা তারা এখানে শপিং করছে। তারপর দেখো এই ডালাগুলো নিতে চলে এসেছি, যেহেতু এগুলি আশীর্বাদে দেওয়া হয়, তো এই ডালাগুলো নিতে চলে এসেছে। আর এখানে নিয়েছি বিয়ের কুলোটা কীরকম অবশ্যই দেখতে পারছো। আমার কাছে কুলোটা খুবই ভালো লেগেছে, তাই এই কুলোটাই নিয়ে নিলাম। আর এখানে সব কিছু কমপ্লিট। বিয়ের কুলো আর ডালাগুলো নিয়েই কিন্তু চলে আসলাম সোজা কাঁসের দোকানে, বলতে যেখানে কাঁসের থালা বাসন বিক্রি করা হয় সেখানে। তো এখান থেকে দেখো একটা কলসি নিয়েছি, কলসি, তারপরে থাল বাটি গ্লাস সব কিছু এখান থেকে নিয়েছি। এই কলসিটা নিয়েছিলাম। আর তামা কাঁসের এত দাম, দেখো কলসিটা কতটা সুন্দর লাগছিল, তাই এই কলসিটাই নিয়ে নিলাম। তারপর দেখো এখান থেকে নিয়েছিলাম ওই যে সাইডে থালগুলি দেখতে পাচ্ছ, এখান থেকে একটা থাল নিয়েছি। 4 ঘন্টা ধরে শপিং করেও মানে সব কিছু কেনা হয়নি। আরও অনেক কিছু বাকি আছে আমার, সেগুলো আবার আরেকদিন এসে নিতে হবে। তাই যতটুকু পেরেছি আজকে 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি। তো চলো এবার গাড়িও চলে এসেছে, গাড়ির মধ্যে এখন সব কিছু গুছিয়ে নেব, গুছিয়ে সোজা বাড়ি চলে যাব। আর ভালো লাগছে না, 4 ঘন্টা ধরে রৌদ্রের মধ্যে ঘুরছি। তো দেখো এখানে কিন্তু গাড়ির মধ্যে সব কিছু ঢোকাচ্ছে। আর ওইদিকে আমার মা তারা এখনও কাঁসের দোকানেই আছে, সেখান থেকে আরেকটা কিছু নেবে। যা যা শপিং করেছি সব কিছু গাড়ির মধ্যে তুলে নিয়েছি, এখন শুধু বাড়ি যাব। আর দেখো বাড়ি যাওয়ার আগে দেখতে পেয়েছিলাম দুর্গা ঠাকুর দশমী করতে নিয়ে যাচ্ছিলো, তাই ঝটপট একটু ভিডিও করে নিচ্ছিলাম। ঠাকুরটা এতটা সুন্দর ছিল। তো দেখো এখানে কিন্তু সবাই ঢাক ঢোল বাজাচ্ছে, মাকে সুন্দর মতো দশমী করার জন্য নিয়ে যাচ্ছে। বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরে। এর শাড়ির ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, তাই ফটো তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর একদম ফাইনাল লুক বিয়ের দিনই দেখে নিও শাড়িটা পরে কীরকম লাগবে। তো চলো টাটা।